ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গন্ডাছড়া মহকুমার কৃষির। এখনো জলের তলায় ধানি জমি সহ বিভিন্ন সবজির ফসল। ক্ষতি নিরূপণে মাঠে নামলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সম্প্রতি ৪-৫ দিনের ভারী বর্ষণে গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে কৃষি ফসল সবকিছুই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বন্যার জল কিছুটা কমতেই প্রশাসনের কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্মাণে মাঠে নেমে পড়ে। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকেও আলাদা আলাদাভাবে সার্ভে করা হচ্ছে। কৃষি দপ্তরের আধিকারিকরা গন্ডাছড়া মহকুমা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সরজমিনে খতিয়ে দেখেন। এদিন কৃষি কর্তারা একে নাইরাও চৌধুরী পাড়া, রতন, রানীপুকুর, শর্মা, রামনগর, মনোরঞ্জন দাসপাড়া, পশ্চিম গন্ডাছড়া, টিলাবাড়ি, লক্ষ্মীপুর গাছবাগান, বারোকাট প্রভৃতি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে পুনরায় কৃষি কাজ করতে পারে এই বিষয়ে দপ্তর থেকে তাদের বিভিন্নভাবে সহায়তা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়, যাতে কৃষকরা ফের মাঠে সোনালী ফসল ফলাতে পারেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং, ধলাই জেলার এগ্রি এবং হর্টিকালচারের ডেপুটি ডাইরেক্টর কমল রিয়াং এবং অজিত দেববর্মা, MICMP প্রকল্পের নোডাল অফিসার গৌতম দেববর্মা প্রমুখ। আমার এটাই আবেদন থাকবে ডিস্ট্রিক্টের কাছ থেকে এবং রাজ্যের ডাইরেক্টর কাছেও, যাতে কৃষকের স্বার্থে আমরা যাতে ওনাদেরকে সময় মতো বীজটা যাতে দিয়ে আবার যাতে এই মাসের মধ্যে 15 দিনের মধ্যে চারা রোপণ করতে পারে। তো আমরা অ্যাকর্ডিংলি আমরা চেয়েছি 1500 কেজি আমরা বীজ দান চেয়েছি দপ্তরের কাছ থেকে। এখনো জলের তলায় জমি, আরো কিছুদিন সময় লাগবে জল সরতে, এমনটাই ধারণা আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।